আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে মৌলাই কারিম দয়া করে মায়া করে আজও পর্যন্ত এই পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে রমজানের রোজা আদায়ের সাথে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে সবচেয়ে উত্তম মাজলিস জিকিরের মাজলিস নসিহাতের মাজলিস ওলামায়ে কেরাম দিনদার মুত্তাকিনদের মাজলিসে বসার শোনার বলার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ তো রমজানের আগেই বিদায় হয়ে গেছে, হায়াতই পায় নাই। তাদেরও আশা ছিল যে রমজান মাসের রোজা রাখবে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আগেই শেষ করছেন, বিদায় হয়ে গেছেন। কোনো মানুষ তো আমাদের সাথে রোজা শুরু করছিল, কিন্তু না, আগেই বিদায় হয়ে গেছে। গতকালকেও একজনকে জানাজা দিয়ে আসলাম, আমাদের আসাদ ভাই কাউনিয়া থানার সেক্রেটারি, তার আব্বা গতকালকে জুমার আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করি। কোথায়? গতকাল রংপুরের কাউনিয়া থানার যুব আন্দোলনের সেক্রেটারি গত পরশু দিন বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এরকম আমাদের অনেক মুজাহিদ ভাই বিদায় হয়ে যাওয়ার ঘটনা শুনছি, অনেক মুমিন মুত্তাকিনরা। আল্লাহ পাক যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতে সুব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে আবার রোজা রাখার তৌফিক দান করছেন। অনেক মানুষের তো হায়াত আছে, কিন্তু রোজা রাখার তৌফিক নেই, কপাল পোড়া। রোজার আগেও যে এক অবস্থা, আজও একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। রমজানের আগের দিনও দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, আজকেও খাওয়া দাওয়ার মধ্যে লিপ্ত। ওই রমজান মাসের আগেও গান বাজনার মধ্যে ছিল, আজও একই কাজ করতেছে। রমজান মাসের আগেও সে গুনার মধ্যে ডুবন্ত অবস্থা ছিল, আজও একই কাজ করতেছে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বুঝতে হবে, হেদায়েত, ঈমান, ইসলাম ডাইরেক্ট আমার মাওলা পাকের দান, ডাইরেক্ট আমার মাওলার দান। এই ব্যাপারে কারোর কোনো হস্তক্ষেপ নেই, কারোর কোনো হস্তক্ষেপ নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে শয়তান একটা প্রশ্ন করছে, ইমাম শাফি, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কে? বলে আমি ইবলিস। বলে কি প্রশ্ন করতে চাও, করো। বলে আমাকে সৃষ্টি করছে কি? বলে আল্লাহ। আমাকে ইবাদত করার তৌফিক দান করছে, বলে আল্লাহ। আবার আদমকে সৃষ্টি করছে আল্লাহ। আবার আদমকে সেজদা করার হুকুম কি করছে আল্লাহ। আবার আমাকে সেজদা করার থেকে বিরত কি রাখছে? শয়তান বলতেছে তো আল্লাহর অনেক আগেই অভিপ্রায় ছিল। আদমকে সৃষ্টি করার 50,000 বছর আগেই তো লৌহে মাহফুজের মধ্যে এই ঘটনা বর্ণিত ছিল, এই ঘটনা ঘটবে। তাহলে তো আগেই সমস্ত ঘটনা বর্ণিত ছিল, মানে এই ঘটনা ঘটবে নিশ্চিত। জান্নাত তৈয়ার করছে আল্লাহ, জাহান্নাম তৈয়ার করছে আল্লাহ, আমাকে অভিশপ্ত করছে আল্লাহ। অথচ আমি জাহান্নামে যাব, জান্নাতে মাহরুম হয়ে গেছে। আমার দোষটা কি? আমার কি দোষ? সবই তো আল্লাহ করছে, আমার দোষটা কি? শাফি রহমতুল্লাহ আলাই বললেন, শয়তান, আল্লাহ পাক যেই ঘটনা তোর ব্যাপারে ঘটাইছে, এটা কি তোর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়?
কেন আল্লাহর ইচ্ছায়। তখন আদম আলাইহিস হযরত শাফি রহমাতুল্লাহ বলতেছেন, শোন, আমার মাওলা পাক রব্বুল আলামিন সমস্ত প্রশ্ন থেকে মুবাররাহ, পবিত্র। কেন করছেন কেন করেন নাই এই ব্যাপারে প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। এই ব্যাপারে সম্পূর্ণ সে পবিত্র, সে বাড়ি, তার যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। যদি তোর নিজের অভিপ্রায় হইতো তাহলে নিশ্চয়ই এটা আল্লাহ পাকের জুলুম ছিল, কিন্তু যেহেতু আল্লাহ পাকের এইটা নিজের ইচ্ছাই হয়েছে, যেটা আল্লাহ পাকের এখতিয়ার, তার ইচ্ছাধীন, যেটা আল্লাহ পাকের কোনো অবস্থায় জুলুম হতে পারে না। তখন শয়তান বলতেছে, আমি এক প্রশ্নের দ্বারা কত বুজুর্গরা দিনের বুজুর্গি ধ্বংস করে ফেলাইস, শুধু একটা প্রশ্নের দ্বারা, শুধু একটা প্রশ্নের মাধ্যমে সন্দেহ সৃষ্টি করে দিছি, আল্লাহ পাকের জুলুম সাবেত করে দিছি। আর নিশ্চয়ই তোমার উপর আল্লাহ পাক রহমত আছে বিধায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করছেন। চিন্তা করতে পারছেন? কাজী হেদায়েতের মালিককে এই ব্যাপারে কাউর কোনো এখতিয়ার নেই, কাউর কোনো ইচ্ছা নাই, কাউর কিচ্ছু হাতই নেই। আমাদের কাজ হলো ওই যে মালিক যা করবে তার উপর সন্তুষ্ট থাকা, আর পথ না ছাড়া, পথে চলতে থাকা, পথে চলতে থাকা। এই পথটা কেমন পথ? কোনো এক ব্যক্তিকে হাত পা বাঁধিয়া পানির মধ্যে ফেলাইয়া দিচ্ছে, ডাইরেক্ট হাতও বান্ধা পাও বান্ধা, এখতিয়ার বলতে কিচ্ছু নাই, ইচ্ছা বলতে কিচ্ছু নাই। আবার যে ফেলাইয়া দিছে সে উপরে বসিয়া বলছে, খবরদার কাপড় যেন না ভিজে, কাপড় যেন না ভিজে, হাতও বান্ধা পাও বান্ধা, পানির মধ্যে দিছে ফেলাইয়া। আবার প্রশ্ন, খবরদার কাপড় যেন না ভিজে। আবার এই প্রশ্নও করতে পারবা না যে আপনি আমাকে হাত বাঁধছেন, পাও বাঁধছেন, পানির মধ্যে ফেলাইয়া দিচ্ছেন, আবার বলতেছেন কাপড় যেন না ভিজে, এটা হয় কিভাবে? বলে এই প্রশ্ন করতে পারবে না, এই প্রশ্ন করতে পারবে না। তারপরে কি? হ্যাঁ, তোমার শুধু চেষ্টা করতে হবে কাপড় যেন না ভিজে, এইটাই তোমার কাজ। শুধু কাজ কি? চেষ্টা করা, এর বাহিরে তোমার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। দেখেন, আদমকে সৃষ্টি করছে আল্লাহ, শয়তানকে সৃষ্টি করছে আল্লাহ, গন্ধম গাছ লাগাইছে আল্লাহ, নিষেধ করছে আল্লাহ, ওয়াসওয়াসায় লাগাই দিছে শয়তানকে আল্লাহ। আবার কেমন ওয়াসওয়াসা? শয়তান কসম দিয়া বলতেছে, জানো গন্ধম খেতে কেন নিষেধ করছে? এটা জানো তুমি? বলে না তো। বলে গন্ধম খাওয়ার নিষেধ করার কারণ হলো এই গন্ধম যে খাবে সে আর জান্নাত থেকে কখনো বের হবে না, এইটা হলো আইন। আর আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমাকে জান্নাত থেকে বের করে দিবে, এর জন্য গন্ধম খেতে নিষেধ করছে। কিন্তু তুমি যদি গন্ধম খাও তাহলে আইন অনুযায়ী আর জান্নাত থেকে বের হতে পারবা না। নবী আদম তো আশিকে মাওলা ছিল, আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল, আল্লাহর কাছে থাকবে, জান্নাতে থাকবে, আল্লাহর সান্নিধ্য লাভ করবে, জান্নাত থেকে বের হবে না, এইটাই তো তার আশা ছিল। সে আসলে আল্লাহর উপরে নারাজ হইয়া তার কথাকে অমান্য করিয়া এই কাজটা করে নাই, বরং আল্লাহর সান্নিধ্যে থাকার জন্য কাজটা করছিল। এবং কসম দিয়া বলছে শয়তান, অকসমহুমা, কসম দিছে যে যদি এই গন্ধম খাও তাহলে তুমি জান্নাত থেকে আর কখনো বের হবে না। দেখেন, সব খেলা আল্লাহর, সবই আল্লাহর। এখানে কি করবেন বলেন তো? কি করার আছে আমাকে বলেন? সব কিছু করছে আল্লাহ, জান্নাত বানাইছে আল্লাহ, জাহান্নাম বানাইছে আল্লাহ, গন্ধম গাছ লাগাইছে আল্লাহ, আদমকে সৃষ্টি করছে আল্লাহ, হাওয়াকে সৃষ্টি করছে আল্লাহ, শয়তানকে সৃষ্টি করছে আল্লাহ। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। আবার সেজদা দিতে বলছেন আল্লাহ শয়তানকে, সেজদা কর। কিন্তু ফাসাজদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস,
আবা ইল্লা ইবলিস আবা ইয়াকুনা মিনাস সাজিদিন ফাকালা ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা মা সাজিদিন ক্বালা লাম আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সালসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি যখন আদমকে তার কায়ার মধ্যে রূহ ফুকিয়ে দেব তখন তোমরা সবাই তাকে সেজদা করবা। আল্লাহ পাক হুকুম করছেন তাদেরকে, ফেরেশতাদেরকে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শুকনা কায়ার মধ্যে মাটির দ্বারা বানানো কায়ার মধ্যে যখন রূহ ফুকিয়ে দিলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা একসাথে, এক একজন না, একজন সেজদা করছে সে উঠছে, আর একজন সেজদা করছে সে উঠছে, এরকম না, সবাই সেজদা করছে একের পর এক, একের পর এক, একের পর এক, টানা। যেমন আপনারা এখানে আসেন, সবাই কাজটা করছেন, একজনে করছেন আসছেন, আবার আরেকজনে গিয়ে করছে, আবার সে আসছে, তাহলে কাজটা সবাই করছে কিন্তু একত্রে করে নেই। করছে সবাই কিন্তু একত্রে না। তাই নবী আদমকে সেজদাটা ভিন্ন ভিন্ন হয় নাই, করছে সমস্ত ফেরেশতারা, তার মানে ভিন্ন ভিন্ন না। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, একসাথে সবাই সেজদা পড়ে গেছে ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃত জানাইছে। আবা আইয়াকুনা মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আল্লা তাসজুদা মা সাজিদিন, তোকে কোন জিনিসে নিষেধ করছে সিজদাকারীদের সাথে সিজদা করতে, কোন জিনিসে নিষেধ করছে? ক্বালা লাম আকুন লা আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সালসালিন, আমি কখনো নই, আমি এই কাজ কখনো করব না। লাম আকুন লা আসজুদা লি বাশারিন, আমি মানুষকে সেজদা করব, আমি বাশারকে সেজদা করব, যাকে পচা কাদার দ্বারা ঠনঠনে এক শুকনা কায়ার মধ্যে, কায়ার থেকে যাকে সৃষ্টি করা হয়েছে, আমি তাকে সেজদা করব। লাম আকুন লা আসজুদা লি বাশারিন, আমি কি বাশারকে সেজদা করব, একজন মানুষকে সেজদা করব যাকে পচা গান্দা ঠনঠনে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে? কখনো আমি কাজটা করব না। তাহলে শয়তান বাশারকে সেজদা করতে অস্বীকৃত জানাইছে, মানুষকে সেজদা করতে অস্বীকৃত জানাইছে। লাম আকুন লা আসজুদা লি বাশারিন, আমি কখনো এই কোনো মানবকে সেজদা করতে পারি না। বাশার, আমি যেই কথা আগেই বলছিলাম যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস কিসের তৈয়ারি, বাশারকে অস্বীকার করার কারণটা কি, মানব অস্বীকার করার কারণটা কি? দেখেন কত সুন্দর মিল। শয়তানও বাশারিয়াতকে অস্বীকার করছে, আমি বাশারকে সেজদা করব না। আরবের কাফেররাও বলছে যে এমন কেমন নবী, ইয়াকুলু তাম ও ইয়ামশি ফিস সুক, যে খানা খায়, বাজারে যায়, এরকম মানুষকে আল্লাহ পাক একজন নবী হিসাবে বানাইছে। একজন মানুষকে কেন ফেরেশতা বানাইল না? কাজী এই বাশারকে আমি নবী মানতে পারি না। আবার বর্তমান জমানায় একদল লোক, তারাও কি বলতেছে, নবী বাশার না, নবী মানুষ না। কত সুন্দর মিল, দেখছেন অবস্থা নাকি? মিলের অবস্থাটা দেখছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে এই বিষয় একসময় আলোচনা করব যে সৃষ্টির সূচনার থেকে বাশারিয়াতকে অস্বীকার করছে, আর বাশারিয়াতকে আল্লাহ পাক সম্মান প্রদান করছে। আল্লাহ পাক বাশারিয়াতকে সম্মান প্রদান করছে, আর সবসময় বাশারিয়াতকে তারা ইবলিস অস্বীকার করছে, আরব কাফেররা অস্বীকার করছে। আবার আমাদের বর্তমানে একদল ভাইওরাও বাশারিয়াতকে অস্বীকার করছে যে নবী কিনা, বাশার না, নবী বাশার না। যাই হোক,
সব কিছু আল্লাহর অভিপ্রায়, সব আল্লাহ পাকের খেলা। সব কার খেলা? সবার মাওলার খেলা। কাজে খবরদার কোনো অবস্থাতেই যেন নিজেকে উদাসীন না মনে করি, গাফেল না মনে করি। সব সময় চিন্তামগ্ন হওয়া চাই, শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। এটা আপনার এবং আমার কোনো ক্রেডিট না, কোনো যোগ্যতা না। এই ক্রেডিট যোগ্যতা কার? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যাই হোক, যেই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, শানে রেসালাত সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম, তার ফাঁকে ফাঁকে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কী ছিল সেই বিষয়ে আমরা ইত্তেলা দিতেছিলাম। আসলে আমরা যখনই যেটা শুনবো এই পয়েন্টগুলি কলমের মধ্যে আমরা অঙ্কন করব, গেঁথে নেব এবং আমার চরিত্রকে সেইভাবে গড়ার চিন্তা ভাবনা করব। এর জন্যই তো এই সমস্ত ঘটনা শোনানো, হাদিস শোনানো, ইতিহাস শোনানো। এর থেকে শিক্ষা নেই আমাদের উদ্দেশ্য, কথা ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে একদল লোক তো খুশিতে মত্ত হয়ে গেছে, আনন্দিত, আনন্দের হিল্লা বয়ে গেছে গোটা মদিনার মধ্যে, যা চিন্তাও করা যায় না। ঘরে ঘরে আনন্দিত মানুষ। আবার কিছু লোক খুবই ব্যথিত, খুবই দুঃখিত, খুবই চিন্তিত। এর মধ্যে যারা কাফের মুশরিক ছিল, যারা আরব্য ধর্মের অবলম্বী ছিল, তারা তো খুবই চিন্তিত, খুবই ব্যথিত একদল। আর একদল লোক যারা ইহুদি, এরা খুবই চিন্তামগ্ন হয়ে গেছে, কি করা যায়, এ কারা, কোথার থেকে আসছে, চিন্তা খুব মগ্ন হয়ে গেছে। ভাবতেও পারে নাই যে হঠাৎ করে তিনি চলে আসবেন। অথচ এই ইহুদিরাই শত শত বছর পর্যন্ত, এক দুই দিন না, বখতে নাসর ঈসাই সালের প্রায় 500-550 বছর আগে ফিলিস্তিন আক্রমণ করার পরে, জেরুজালেম আক্রমণ করার পরে এদেরকে যখন তছনছ করে ফেলাইছে ইহুদির গোষ্ঠীদেরকে, পরবর্তীতে যখন জালুত, তালুত, এরপর অন্য অন্য বাদশাহরা তাদের উপর আক্রমণ করছে, তার উপায় অন্তর না দেখিয়া তাদের কেতাবের মধ্যে আসছে আখিরি নবী, তিনি সবাইকে পরাজিত করবে এবং তিনি মক্কার থেকে মদিনায় হিজরাত করবে। এটা তার কেতাবের মধ্যে দেখছে তারা, তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে। আখিরি নবী পাওয়ার জন্যই কিন্তু তারা জেরুজালেম থেকে হিজরাত করিয়া মদিনায় আসছে। কাকে পাওয়ার জন্য? আখিরি নবীকে পাওয়ার জন্য। শত শত বছর আগে এই নবীর তালাশেই কিন্তু, এদের বাড়ি তো ফিলিস্তিন, জেরুজালেম। এই ইহুদিদের গোষ্ঠী জেরুজালেমি, তারা ফিলিস্তিনি, তারা এলাকার না, ইয়াসরাবের না। কিন্তু এখানে আসছে কেন? আসছে আখিরি নবী পাওয়ার জন্য। এরা এমনি সবসময় চৌকাশ ছিল ইহুদিরা, ওরা গোড়ার থেকেই চৌকাশ এবং ওরা গোড়ার থেকেই ব্যবসায়ী। যদিও ওরা বিদেশি, কিন্তু ব্যবসা করে গোটা এলাকা তারা দখল করে নিছে। বড় বড় ধনী সব ইহুদিরা ইয়াসরাবের মধ্যে। ওরা সুদ আদায় করত, চক্রবর্তী সুদ আদায় করত, মানুষদেরকে টাকা দিত। টাকা ঠিকমতো পরিশোধ না করার কারণে খেজুর গাছের বাগান নিয়ে যাইত, জমিন নিয়ে যাইত। স্বর্ণের পাহাড় গড়ছে, টাকার পাহাড় গড়ছে ইহুদিরা। আর যে ব্যক্তি ধনাঢ্য তার কাছেই সবাই মাথা নত করত। এই অবস্থায় সেখানে কাটাইতেছিল। ওরা আখিরি নবীর অপেক্ষা যদিও ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপর লানত বর্ষণ করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব, আল্লাহ পাকের গজব ওদের উপরে। আখির নবী আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও ইহুদিদের বহুত বড় লিডার ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন।
তো ইহুদিরা সেখানে সব সময় অবস্থান করছে কাকে পাওয়ার জন্য? হাফেজ সামনে আসো। আর এগুলো কি হাফেজ? হাফেজ করা হাফেজের দরকার। এরা নিজেরাই কয়েক ঘন্টা পর নিজেরা ঠিক করে যে ঘটনা ঠিক আছে কি নেই, এরপরে এইবার শুরু করে। কি কথা বুঝেন নাই? এরা নিজেরাও দাদার মধ্যে পড়ে যায় আসলে আয়াতটাকে আয়াত তো একাধিক, এই আয়াতগুলি সবসময় মুসাব্বার আয়াত, মারাত্মক মুসাব্বার আয়াত। এরপরে এই ইহুদিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল, কিন্তু যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসছে তখন ইহুদিদেরকে বলা হইল, তোমরা যে নবীর অপেক্ষায় এখানে ছিলা, ইনি কি সেই নবী? বলেন না, আমরা যে অপেক্ষায় ছিলাম সেই নবী এই নবী না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কপালের অবস্থা দেখেন, কপালের অবস্থাটা কি দেখেন। কথা বুঝাতে পারছি? এর জন্য হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, এইটা বুঝতে হবে। এখানে কারোর কোনো হস্তক্ষেপ নেই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পেয়েই তিনি আসছেন, আইসে এমন কিছু প্রশ্ন করছে যে এই প্রশ্নগুলির জবাব একমাত্র নবীরাই দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। সেই প্রশ্নগুলোর জবাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ার সাথে সাথেই তিনি বললেন, আমাকে কলেমা পড়ান। তিনি কলেমা পড়ছেন। পড়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, আমি এখন একটু গোপনে থাকবো, আপনি ইহুদিদেরকে ডাকেন, ডাকিয়া আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা আমার ব্যাপারে কি মন্তব্য করে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্দার ওপরে নিয়ে ইহুদিদেরকে ডাকা হইল। ইহুদিরা আসছে, আইসা বলছে, আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? বলে, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, বহুত বড় আলেম, সম্মানিত, তার বাবাও সম্মানিত, তার গোষ্ঠী সম্মানিত, আমরা সবাই তাকে সম্মান করি, ইজ্জাত দান করি, অনেক কিছু সে জানেন, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় মুখলেস, সবচেয়ে বড় ভালো, সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে ইনসাফগার, অনেক তারিফ করছেন, যেই তারিফ ভূয়সী প্রশংসা করছেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার মধ্য থেকে বের হয়ে আসছে, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদিদের সামনে তিনি সাক্ষ্য দিলেন। উম্মি বললেন, আব্দুল্লাহ ইবনে সালামের চেয়ে খারাপ আর কেউ নেই, ও নিজেও খারাপ আর বাবাও খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, এ মিথ্যাবাদী। সাথে সামনে এসকা নাম হয় ইহুদি। ইহুদি খুব মারাত্মক। 60 লক্ষ ইহুদিকে হিটলার কতল করছে। কত লক্ষ? 60 লক্ষ, 1-2 জন না, 60 লক্ষ ইহুদিকে। এরপর কিছু ইহুদি ছেড়ে দিয়েছে। হিটলারকে প্রশ্ন করা হয়েছে, আপনি এদেরকে তো হত্যা করতে পারেন, কিন্তু হত্যা করলেন না কেন? কারণ আমি পারতাম, কিন্তু কিছু ইহুদি ছেড়ে দিয়েছে এর জন্য, যেন ভবিষ্যৎ মানুষ আমাকে গালি না দেয়, আমাকে বলবে আমি এত ইহুদি কেন হত্যা করলাম। কিন্তু কিছু ইহুদি রাখছে এর জন্য, তাদের কর্মকাণ্ডে যেন গোটা দুনিয়ার মানুষ বুঝে ইহুদি হত্যা করার কারণটা কি ছিল। এর জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। জার্মানির হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে। যাই হোক, এর জন্য ইহুদি খুব মারাত্মক। এই ইহুদিরা খুব চিন্তিত হয়ে পড়ছে। এমনকি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খয়বারের যুদ্ধে, যাকে ইহুদিদের বহুত বড় নেতার হুইর মেয়ে ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন ধরা পড়ছে, সে ধরা পড়ছে, কোনো এক সাহাবী একজন লেউন্ডি চাইছে। এরপরে নবী আলাইহিস সালাম বলছে, তোমার যাকে পছন্দ নিয়ে নাও। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাকে নিয়ে নিলেন, একজন বললেন, ইয়া নবী আল্লাহ, সে তো সর্দারের মেয়ে, আপনার বেশি প্রয়োজন, আপনি তাকে নিয়ে নেন। নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি অন্য কাউকে নাও। সাফিয়া রাদিয়াল্লাহু তাকে আজাদ করলেন। নবী আলাইহিস সালামের তিনি বিবি করে নিলেন।
এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই ঘটনা বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসার পরে কি ঘটনা ঘটছে, আমার চাচা এবং আমার আব্বা তাদের সাথে ইঙ্গিতে কি কথা বলছে, উনি কি সেই? বলে হ্যাঁ। তাহলে আমাদের তো সম্পূর্ণাস অমুক তমুক। দুইজনের মধ্যে যে কথোপকথন হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় ঢোকার পরে সে ইঙ্গিত তারা নিজেরাই দিয়ে দিছে। পরেশান হয়ে গেছে ইহুদিরা। আর একদল আরব্য যাযাবর, আসলে আরব্য যাযাবররা এরা ধর্মের কারণে নবীর উপর অসন্তুষ্ট না, এরা অসন্তুষ্ট ছিল তাদের ডাকাতি বন্ধ হয়ে যাবে। এদের ধর্মকর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরা ছিল আরব্য যাযাবর, এরা সবসময় ডাকাতি চুরি করিয়া বেড়াইতো বণিকদের। এখন ইসলাম যদি এখানে প্রতিষ্ঠিত লাভ করে তাহলে তাদের ডাকাতি বন্ধ হয়ে যাবে। এর জন্য এরা খুব ক্ষিপ্ত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তখন পুরা ইয়াসরাবের মধ্যে দুইটা গোত্র ছিল সবচেয়ে বড়, আউস এবং খাজরাজ। আর বনি কাইনুকা, বনি নজির, এরা ছিল এদের হালিফ। গোত্র ছিল দুইটা। এই দু গোত্রের হালিফ ছিল সবাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা আসার পরে ইহুদিদের সাথে চুক্তি করছেন, মদিনা সনদ কায়েম করছেন, সেখানে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা করলেন। রাষ্ট্র ব্যবস্থার গোটা দুনিয়ার মধ্যে লিখিত সংবিধান প্রথম তখনই হয়েছিল, কে কীভাবে চলবে। এর আগে গোটা দুনিয়ার কেউ লিখিত সংবিধান দুনিয়ার মধ্যে করে নাই। গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান করছে, রাষ্ট্র চালাবার সংবিধান করছে কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে মক্কার কাফেররা ভীত সন্ত্রস্ত অবস্থা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দ্বিতীয় হিজরিতেই আয়াত নাজেল হয়ে গেল, যুদ্ধের অনুমতি হয়ে গেল। এবার মুসলমানরা যুদ্ধের অনুমতি পেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস ছোট ছোট কিছু কাফেলা বিভিন্ন দিকে পাঠাতে শুরু করলেন। এর মধ্যে বদরে কোবরার আগে বুয়াত, বাত, উসায়রা এরকম কিছু খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছিল। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় হিজরিতে রমজান মাসে আবু সুফিয়ানের কাফেলা ধরার জন্য মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য যুদ্ধ ছিল না, উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফেলাকে থামিয়ে দেয়া। কেন? এই আবু সুফিয়ানের কাফেলা যদি থামাতে পারে, রুখতে পারে এবং তাদেরকে অপদস্থ করতে পারে, তাহলে কাফেরদের অর্থনৈতিক শক্তি হ্রাস পাবে। এইটা হলো যুদ্ধের সবচেয়ে বড় কৌশল, প্রতিপক্ষের অর্থনৈতিক দুর্বলতা করে দেওয়া, অর্থনীতির উপর আঘাত আনা। এটা হলো যুদ্ধের সবচেয়ে বড় কৌশল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই কৌশলটাকে গ্রহণ করলেন, অবলম্বন করলেন। আবু সুফিয়ানের ওই কাফেলার মধ্যে প্রায় 1000 উট ছিল, 1000 উট ছিল। 256 কেজির উপরে স্বর্ণের মূল্য ছিল সেই উটের। মানে আরব্য ব্যবসায়ের সবচেয়ে বড় ব্যবসায়ী কাফেলা ছিল ওইটা। এর মধ্যে আবু সুফিয়ান সেই দলের নেতৃত্বে ছিলেন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা খুব চৌকাস, খুব জ্ঞানী এবং খুবই দক্ষ একজন লোক ছিলেন। যেহেতু সে ওই কাফেলার নেতৃত্বে ছিলেন, সে আগে থেকে আঁচ করতে পারছে নিশ্চয়ই মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না, মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না। তিনি আগের থেকে সতর্ক ছিলেন। তিনি ভাবতে পারছেন নিশ্চিত আমরা আক্রান্ত হব, আমরা বাধাগ্রস্ত হব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এই টের পেয়ে ঝমঝমকে আগেই মক্কায় সাহায্য পাঠাবার জন্য পাঠাইয়া দিয়েছে। ঝমঝম গিয়া তার উটের নাক কাটিয়া ফেলাইছে, উটের হাওদাকে উল্টাইয়া দিছে, জামা সিরিয়া ফেলাইছে। এরপর আহ্বান করা শুরু করছে। কারণ কোনো আহাম যদি এলান করা হইতো, তাহলে এই প্রক্রিয়া এলান করা হইতো, তাহলে মানুষ গুরুত্ব সহকারে জলদি সেই কাজে সাড়া দিত। উটের নাক কাটিয়া হাওদা উল্টাইয়া দিয়া
জামা সিরিয়া উটির উপরে চড়িয়া আহ্বান করতেছে, হে মক্কাবাসী, হায় হায় তোমাদের মাল, হে মক্কাবাসী, হায় হায় তোমাদের আবু সুফিয়ান, হে মক্কাবাসী, হায় হায় তোমাদের অবস্থান। সবাই ভিড় জমাইছে। কি হয়েছে? সবাই ভিড় জমাইছে, সবাই ঘর থেকে বের হয়ে আসছে, কারণ আবু সুফিয়ানের কাফেলা আক্রান্ত হবে। এই যে দেখো চিঠি, এই খবর নাও, জলদি তার সাহায্যের জন্য তোমরা বের হয়ে পড়ো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহ্বান জানাইয়া তিনি সতর্ক হয়ে চলতেছিলেন। বদরের কুল ঘেঁষিয়া যখন তিনি চলতেছিলেন, তিনি সোজা পথেই চলতেছিলেন, হঠাৎ একজনের সাথে দেখা। তিনি প্রশ্ন করলেন, এখানে আরব্য কোনো ইয়াসরাবের কোনো লোক কি দেখছো, কোনো মুসলমান কি দেখছো? ওই ব্যক্তি বলতেছে, না, কোনো কাউকে তো দেখি নাই, তবে দুইজন ঘোড় সওয়ারকে দেখছিলাম, তার ওখান থেকে পানি নিয়ে তার আবার চলে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু জলদি সেখানে গেলেন, গিয়া উটের পায়খানা পরীক্ষা করছে, কইরা দেখে পায়খানার মধ্যে খেজুরের আঁটি পাওয়া গেছে। কিন্তু এই কাফেলা তো আল্লাহর কসম, এই মদিনার কাফেলা, কোনো সন্দেহ নেই, এই কাফেলা মদিনার কাফেলা, তো কোনো সন্দেহ নেই। উটের পায়খানা দেখে তারা বুঝিয়ে বলে, এসে কাফেলা কোথার? এ হলো আরব্যদের মেধা, চৌকাশ, তীক্ষ্ণতা খুব মারাত্মক। উনি সোজা পথকে বাদ দিয়ে অন্য পথ ধরলেন। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে গিয়ে যখন খবর পেলেন আবু সুফিয়ান বের হয়ে গেছে, চলে গেছে, তাদের সীমানা অতিক্রম করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করবেন? এর মধ্যে তার কাছে খবর আসছে যে আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য আবু জাহেলের নেতৃত্বে 1000-এরও বেশি সৈন্য নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছে। প্রতিমধ্যে আবু জাহেল জানছে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন হাকাম এবং অন্য অন্য উতবা তারা আবু সুফিয়ানকে, আবু জাহেলকে বলল যে আমাদের দরকার কি স্বগোত্রীয় সাথে যুদ্ধ করতে, কি প্রয়োজন? সুফিয়ানকে সাহায্য করার জন্য আসছে, আবু সুফিয়ান তো চলে গেছে, এখন আমরাও ফিরে যাই। কল না, কোনো অবস্থাতেই ফিরবো না, আল্লাহর কসম আমি বদরের প্রান্তে যাব, সেখানে 3 দিন অবস্থান করব, সেখানে উট জবেহ করব, আমরা সেখানে আনন্দ ফুর্তি করব, মদের সমস্ত সুরাইগুলি আমরা খালি করে ফেলব, নর্তকীরা ড্যান্স নাচ করবে, আমরা আনন্দ ফুর্তি করে তারপর আমরা সেখান থেকে ফিরে আসব, এর আগে কোনো অবস্থাতেই আমরা ফিরব না। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু যুদ্ধ করার জন্য বের হন নাই, বরং কাফেলাকে থামিয়ে দেওয়ার জন্য, রোধ করার জন্য বের হয়েছিলেন, এর জন্য সবাইকে জোর তাকিদও দেয় নাই। যাদের ইচ্ছা তারা চলে আসছে, যাদের ইচ্ছা তারা আসে নাই। এর মধ্যে তাদের কাফেলার মধ্যে মাত্র 2টা ঘোড়া ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া ছিল, আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া ছিল। এছাড়া অন্য কার কোনো ঘোড়াও ছিল না, মাত্র 2টা ঘোড়া আর কয়েকটা উট ছিল। তরবারিও সবার সাথে ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সাথে মশওয়ারা করলেন, কি করা যায়, কি করব, তোমরা কি যুদ্ধ করবা না ফিরে যাবা? মুহাজিরকে ডাকা হলো, মুহাজিররা তারা রাজি হলো, ইয়া নবী আল্লাহ আপনি যা বলেন আমরা তাই রাজি, আমরা কোনো অবস্থাতেই ফিরে যাব না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আনসারীদের সাথে আমাদের চুক্তি ছিল মদিনাকেও আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করবে, কিন্তু মদিনার বাইরে আসিয়া আমাদের সাথে যুদ্ধ করার চুক্তি তাদের সাথে ছিল না, কাজে তারা আমাদের সাথে যুদ্ধ করবে কি করবে না তাদেরকে জিজ্ঞাসা করো, ওদের কাছে জিজ্ঞাসা করো। তখন সাদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ আপনি কাদেরকে ইচ্ছা করছেন? আনসারীদেরকে? বলে হ্যাঁ। বলে ইয়া নবী আল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আপনার কি ঈমান আনছি, আপনার আনুগত্য স্বীকার করছি, আপনার পদঙ্গ অনুসরণ করিয়া চলতেছি, আপনার রাজি খুশির জন্য আমাদের জীবনকে উৎসর্গ করছি। ইয়া নবী আল্লাহ আপনি যে হুকুম করেন আমরা সেই হুকুমই পালন করব। এমনকি যদি আপনি বলেন আমাদেরকে নিয়ে ওই সাগরের মধ্যে ঝাঁপ দিবেন, তাহলে আমরা আপনার সাথে সাগরের মধ্যে ঝাঁপ দিতে রাজি, কিন্তু আপনাকে ছাড়তে আমরা রাজি না। চুক্তিতে কিন্তু আবদ্ধ ছিল না।
আনসারীদের সাথে চুক্তি ছিল মদিনায় কেউ যদি আক্রমণ করে তাহলে তাদেরকে প্রতিহত করবে, কিন্তু মদিনার বাহিরে গিয়া তারা অন্যের সাথে কাফের দেশে যুদ্ধ করবে, এই চুক্তিতে তারা আবদ্ধ ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অবস্থা কি আমাদেরকে আঁচ করতে হবে, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কি করতেছি, তারা কি করতেছে। আমি কথাটা বুঝাতে পারছি? যখন সবাই রাজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস এবার রওনা করলেন বদরের দিকে। হ্যাঁ, বদরের প্রান্তের উপত্যকায় তিনি অবস্থান করলেন। করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবস্থান করলেন, কাফেররা অবস্থান করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বের হয়ে পড়ছে। বের হওয়ার পরে তাদের চারপাশে ঘোরাফেরা করছে, তাদের অবস্থান দেখছে। এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মক্কার থেকে কোনো কাফেলা কি এদিকে আসছে? তাদের অবস্থা কি? ব্যক্তি খুব চৌকাট ছিল। সে বলছে, তোমাদের পরিচয় না যাওয়া পর্যন্ত আমি তোমাদেরকে এর জবাব দেব না, আগে তোমাদের পরিচয় দাও, তারপর আমি জবাব দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ ওইটা বলার পরে পরিচয় দেওয়া হবে। কাল ওইটার উপর এটা মওকুফ, কাল হ্যাঁ মওকুফ। এবার সেই ব্যক্তি বলছে, মক্কার কাফেলারা শুনছে অমুক তারিখ বের হয়েছে, যদি অমুক তারিখ বের হয়ে থাকে তার এখন তার কাছে আছে। আর শুনছি মদিনার কাফেলা বের হয়েছে, তারা যদি অমুক তারিখে বের হয়ে থাকে তাহলে তারা এখন অমুক জায়গায় আছে। অথচ ওই ব্যক্তি কিন্তু অনুমান করিয়া কথা বলছে, সে কিন্তু জায়গায় যায় নাই। আসলেও দেখা যায় কাফেররা ঠিক ওই উপত্যকায় ছিল এবং মুসলমানরা ওই উপত্যকায় ছিল। চৌকশাদের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমরা পানির দেশের লোক। এই কথা বলে তিনি রওনা করলেন। বলে, কোন পানির দেশের? ইরাকের লোক। আর জবাব তিনি দিলেন না, চলে আসছে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়া অবস্থায় ছিলেন। মুসলমানরা বের হয়েছে, কাফেরদের দুই যুবককে ধরে নিয়ে আসছে, আইনা জমনের মতো পিটানি দিয়ে, তোরা কার লোক? বলতেছে, আমরা আবু জাহেলের লোক, তার কাফেলার সাথে আসছে। না, তোরা ভুল বলতেছো। কারণ মুসলমানদের তখনও ধারণা আবু সুফিয়ান এখন পর্যন্ত অতিক্রম করে নাই, কিন্তু আবু জাহেল যে এত কাছে চলে আসছে মুসলমান এখনও বুঝতে পারে নাই। কাল তোরা কার লোক বল? যখনই বলে আবু সুফিয়ানের লোক তখন থামে মাই, যখনই বলে আবু জাহেলের লোক তখন তাদের থেকে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে। নবী আলাইহিস সালাতু নামাজরত অবস্থায় ছিলেন। সালাম ফিরাবার পরে নবী আলাইহিস সালাতু সালাম বললেন, বিচারকরা যখন সত্য কথা বলে তখন তাদেরকে মাইর দাও, আর যখন মিথ্যা কথা বলে তখন থেমে যাও। কথা বুঝতে বুঝছেন? যখন বিচারকরা সত্য কথা বলে তখন তোমার মাইর দাও, কিন্তু যখন সত্য কথা বলে মিথ্যা বলে তখন থেমে যাও। এটা কেমন কথা হলো? এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কার লোক? বলে, আমরা আবু জাহেলের কাফেলার লোক। তোমরা সংখ্যায় কত? বলে, তা আমি জানি না। তার উট কত জবাই হয়? বলে, একদিন 9টা, একদিন 10টা। নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তাদের সংখ্যা 1000-এর কাছাকাছি হবে, হয়তো 1000-এর 2-1 বেশি হবে অথবা কিছু কম হবে। বুঝে ফেলাইছেন? ওইদিকে কাফেরদের পক্ষ থেকে এক ব্যক্তি আসছে মুসলমানদের সংখ্যা গণনা করার জন্য, জানার জন্য। চারপাশে ঘুরে গেছে, গিয়া বলতেছে সেই ব্যক্তি, আমার ধারণা মুসলমানদের সংখ্যা 300-এর আশেপাশে হবে, 300-র আশেপাশে হবে। এর বাইরে আমি কোনো সংখ্যা দেখলাম না। এরপর গোটা এলাকা ঘুরছে, ঘুরে দেখে কোথাও মুসলমানদের কোনো সংখ্যা নাই, অথচ গনেও নাই। বুঝে ফেলাইছে যে 300-র আশেপাশে হবে। তাদের সংখ্যা ছিল কত? 313, 14, 15, 16, 17, এর উপর কোনো রাওয়ায়াত নেই। 313, 14, 15, 16, 17, এর উপরে কোনো রাওয়ায়াত নেই। 313ই হইল সবচেয়ে আকওয়া, শক্তিশালী রাওয়ায়াত। যাই হোক,
এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হলেন, বদরের প্রান্তে গেলেন। আল্লাহ পাক বৃষ্টি নাযিল করছে, তাদেরকে ঘুম আচ্ছন্ন করে আল্লাহ পাক ঘুমের দ্বারা আচ্ছন্ন করে দিছে। এর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বদরের কূপের কাছে যাব, ওখানে আমরা অবস্থান করব, আমরা আমাদের কূপগুলিকে স্বচ্ছ রাখবো, অন্য কূপগুলিকে ধ্বংস করে দেব, যেন কাফেররা অন্য জায়গায় পানি পান করতে না পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কূপের কাছে অবস্থান করলেন। এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যেখানে অবস্থান করতেছেন এইটা কি ওহির মাধ্যমে নাকি আপনার রণকৌশল হিসাবে? বলে না, ওহির মাধ্যমে না, রণকৌশল হিসাবে। বলে ইয়া নবী আল্লাহ, তখন এখানে আমাদের অবস্থান করা ঠিক হবে না। বলে কেন? মশওয়ারা বুঝিয়েন, যারা মশওয়ারা করতে চান না, যারা মশওয়ারা করতে চান না, মশওয়ারা বুঝতে হবে। বলি ইয়া নবী আল্লাহ, এখানে আমাদের অবস্থান করা ঠিক হবে না, আমাদের সামনের কূপে গিয়ে অবস্থান করতে হবে। বলে কেন? বলে আমরা যদি এখানে অবস্থান করি তাহলে পিছনে ডানে পাশে যাওয়ার কোনো জায়গা নেই, ভাগার কোনো জায়গা নেই, নিরাপদের কোনো জায়গা নেই। তা যুদ্ধের জন্য সবচেয়ে বড় প্রথম কৌশল হলো যে যোদ্ধা তার নিরাপদে ভাগার মতো, যাওয়ার মতো জায়গা থাকা চাই। এটা যুদ্ধের সবচেয়ে বড় কৌশল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, এখানে যদি আমরা অবস্থান করি তাহলে পিছনে যাওয়ার কোনো জায়গা নেই, আর আমাদেরকে যদি ভাগিয়ে দেয় তাহলে পানির কোনো ব্যবস্থা নেই, আমরা কোথা থেকে পানি পান করব। কিন্তু আমরা যদি কাছাকাছি কাফেরদের কাফেলার কাছাকাছি ওই শেষ প্রান্তের কূপে গিয়ে অবস্থান করতে পারি, তাহলে এরপর আর কোনো কূপ নেই, সমস্ত কূপ আমাদের দখলে থাকবে। আমরা স্বচ্ছ পানির জন্য একটা কূপ রাখবো, অন্য সমস্ত কূপকে নষ্ট করে দেব। তাহলে আমরা সবসময় পানি পান করতে পারবো, আর তৃষ্ণা অবস্থায় কাফেররা পানি পান করতে পারবে না। কাজে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো কৌশল হবে। কারণ তোমার যুক্তি ঠিক, তোমার যুক্তি ঠিক। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান না করে ওই সাহাবীর কথা অনুযায়ী সামনে অবস্থান করলেন। এখানে মনে রাখতে হবে, মশওয়ারার দ্বারা যেই কাজ করা হয় তার মধ্যে রহমত বরকত থাকে। আর ব্যাপার এরকম না যে ব্যক্তি ফয়সাল হবে, আমিরে ফয়সাল হবে, তার যুক্তি সবচেয়ে কবি হবে, শক্তিশালী হবে, ব্যাপারটা এরকম না। বরং আহলে মুশিরের মধ্য থেকে যারা মশওয়ারা দিবে, এদের মধ্য থেকে যেই ব্যক্তির মশওয়ারা যুক্তিযুক্ত হবে, চাই সে ছোট হোক না কেন, আপনার সে দুর্বল হোক না কেন, আপনার চেয়ে নিচু হোক না কেন, তার মশওয়ারা গ্রহণ করা চাই, তার থেকে মশওয়ারা গ্রহণ করা চাই। কিন্তু আমাদের নিয়ম হলো, কেউ মশওয়ারা দিলেই বলে তুই বুঝো কি, সব তুই বুঝো কি, আর কোথা থেকে আসছে তুই, এই সমস্ত তুই বুঝোস কিছু, এই জ্ঞান তোর মধ্যে নেই, শুনিও না, শুনতেও চাই না। অনেক সময় দেখা যায় ছোট মানুষের থেকে এমন কিছু কথা আসে যেই কথাগুলি বড়র থেকেও আসে না। হতে পারে, এটা হতে পারে। এর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মশওয়ারাদের সদস্য, মশওয়ারা মুশিরদের সদস্যের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাখতেন, যিনি ছোট বাচ্চা ছিলেন, তিনি তার সদস্যের মধ্যে রাখতেন। জ্ঞান আল্লাহ প্রদত্ত, জ্ঞান কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুমে আচ্ছন্ন করে দিয়েছেন। এত সুন্দর ঘুম, যেই ঘুম আর কখনো হয় নাই। মনে রাখতে হবে, যুদ্ধের ময়দানে ঘুম হইল আল্লাহর রহমত, যুদ্ধের ময়দানে ঘুম আল্লাহ পাকের রহমত, আর ঘুম না হওয়া আল্লাহ পাকের জহমত। আর জিকির আজকার নামাজের মধ্যে ঘুম হইল আল্লাহ পাকের গজব, আর ঘুম না হইল আল্লাহর রহমত। কথাটা বুঝাতে পারছি? সব জায়গায় সব রহমত ধরিয়ান না। যুদ্ধের ময়দানে ঘুম কি? আল্লাহ পাকের ঘুম না হওয়া, এটা জহমত। আর জিকির আজকার নামাজের মধ্যে ঘুম হওয়া জহমত, আর ঘুম না হওয়া রহমত। এমন সুন্দর ঘুম হয়েছে সাহাবীদের যে ঘুমের আর শেষ নেই, এত সুন্দর ঘুম হয়েছে। ওইদিকে আবু জেহেল মশওয়ারা করছে, হাকিম বারবার বলতেছে, পরবর্তী সে মুসলমান হয়েছে, এদের সাথে আমরা যুদ্ধ করব না। উতবা ইবনে রবিয়ার কাছে গেছে, উতবা ইবনে রবিয়া বলতেছে আমরা কেন তাদের সাথে যুদ্ধ করতে যাব,
কি কারণে যুদ্ধ করব, আমাদের যুদ্ধ করা আদৌ ঠিক হবে না, কিন্তু এই মশওয়ারা তো ওই আবুল হাকাম মানবে না, তাকে কে মানাবে? তখন সে গিয়ে আবারও তাকে বলছে, হাকাম গিয়া তাকে আবার বলছে যে উতবা তো যুদ্ধ করতে চায় না। তখন আবু জাহেল কি জবাব দিছে, উতবা কেন যুদ্ধ করতে যাবে, কেন তার ছেলে তো মুসলমান কাফেলার মধ্যে আছে, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযায়ফা ইবনে উতবা, আবু হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান হয়ে আগে মুসলমান শিবিরের মধ্যে আছে। আবু জাহেল সাফ সাফ বলে দিয়েছে উতবা তো যুদ্ধ করতে চায় না, যেহেতু তার ছেলে মুসলমান শিবিরের মধ্যে আছে, এর জন্য সে যুদ্ধ করতে চায় না। আর আরবদেরকে এই সমস্ত যে হিংস দেওয়া হইতো, তাহলে তারা তেলে বেগুনে জ্বলে উঠতো। তখন সে বলছে, না, আমি যুদ্ধে থাকবো, আমি যুদ্ধে অগ্রসর হব। বাস কাফেলা সাজানো হইতেছে, কাফেলা সাজানো হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কাফেলাকে সাজাইতেছেন। তার হাতে ছিল বর্ষা, একটা তীর ছিল তার হাতের মধ্যে। তিনি এরকম সেই লাঠি দিয়া খুসাইয়া খুসাইয়া সবাইকে সুন্দর মতো কাতারবন্দি করতেছে। একজন একটু সামনে ছিল, নবী আলাইহিস তাকে একটু খোসা দিয়া সামনে অগ্রসর হয়েছে। অমনি সে বলছে, আমি যতক্ষণ পর্যন্ত এর প্রতিশোধ না নেব ততক্ষণ আমি পিছনে যাব না। আমাকে খোসা দিলেন কেন, আমি অন্যায় কী করছি? সে দাঁড়ায় গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাপড় মোবারক উঠাইলেন, যে দাও, তুমি খোসা দাও। অমনি সে তাকে জড়াইয়া ধরছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়াইয়া ধরছে। তুমি এরকম করলা কেন? বলে, ইয়া নবী আল্লাহ, ওই যে দেখেন না কাফেলা, জানি না বাঁচবো কি না, শাহাদাতের তামান্না, শাহাদাত হওয়ার আগে আপনার শরীরের সাথে আপনার একটু যেন মিলিত হতে পারি, আমি এর জন্য এই কাজ করছি, অন্য কোনো কারণে, বেয়াদব না। যদি আপনার সাথে মিলতে পারি, এটা আমার জন্য বড় কষ্ট উচিত। ওই যে দেখেন না কাফেলা হাজির, থাকবো কিনা জানা নাই তো। নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। এর মধ্যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি নেতৃত্ব ঠিক করে নেন এবং আপনার জন্য জায়গা ঠিক করে নেন, জানি না কি হয়, আল্লাহ না করুক যদি আমরা পরাজিত হই, তাহলে হাজারো মুসলমান এখনো বাকি যারা আপনার দিক নির্দেশনা চলবে, তারা আমাদের চেয়েও আগ্রহী ছিল, কিন্তু তাদেরকে আহ্বান না করার কারণে তারা আসতে পারে নাই। কাজে আপনাকে সেফ থাকা উচিত, নিরাপদ জায়গায় থাকা উচিত। আপনি নিরাপদ জায়গায় থাকেন, তাহলে আমরা যদি পরাজিত হই, আল্লাহ না করুক, তাহলে আপনি সেখান থেকে চলে যাবেন। আপনি আহ্বান করলে তারা আপনার সাথে আপনার অনুকরণ করবে, বেঈমানের মোকাবেলা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মশওয়ারাকে কবুল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উত্তর পূর্ব দিকে টিলার উপর একটা ঝুপড়ি করা হইল। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো, প্রধান বানানো হলো। কয়েকজন যুবক সাহাবী নিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা তার খাদমতে ছিলেন, তার প্রহরের কাজ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু সেখানেই ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে যুদ্ধের হুকুম দিতেন, অনেক সময় নিচেও নামতেন। এর মধ্যে কাফেলার থেকে আসাদ ইবনে আব্দুল আসাদ খুব দাম্ভিকতার সাথে বের হয়ে আসছে, আমি ততক্ষণ পর্যন্ত ফিরবো না যতক্ষণ পর্যন্ত ওই বদরের ওই পানির থেকে পানি পান না করব, অথবা ওই পানিগুলিকে নষ্ট না করব, অথবা আমি বদরের কূপের মধ্যে মৃত্যুবরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমি ফিরবো না। মানে মুসলমানদের কাফেলার মধ্যে ঢুকে যাবে, আমি ততক্ষণ ফিরবো না। সে দাম্ভিকতার সাথে বের হয়ে আসছে কাফেলার থেকে, আসাদ ইবনে আব্দুল আসাদ। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও বের হয়ে গেছে, কাফেরও বের হইছে, তিনিও বের হইছে। বের হওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঘাত করছে, আঘাতের সাথে সাথে তার পা উড়িয়া গেছে, পায়ের অবস্থা শেষ। এরপরও দেখেন কি মারাত্মক অবস্থা,
ওই ন্যাংরা পাও নিয়ে আস্তে আস্তে ওই যে ওয়াদা করছে কুফির কাছে যাবে, সে ন্যাংরা পাও নিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খাই থেকে সেদিকে রওনা করছে। সে কুফির কাছে গিয়ে মরবে, অন্য জায়গায় মরবে না। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কূপের মাধ্যমে চিরতরে শান্ত করে দিছে, ওর স্বাদ কুফের কাছে যাওয়ার স্বাদ পূর্ণ হইতে দেয় নেই। এরপরে মল্লযুদ্ধের জন্য কাফের শিবিরের মধ্য থেকে 3 জন বের হয়ে আসছে, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবি এবং ওলীদ ইবনে উতবা। 3 জন বের হয়েছে মল্লযুদ্ধের জন্য। মুসলমানদের কাফেলার মধ্য থেকে, আনসারীদের মধ্য থেকে 3 জন বের হয়ে আসছে, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছে। ওরা বললো তোমরা কারা? বলে আমরা আনসারি। বলে তোমরা সম্ভ্রান্ত, কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করবো না, আমাদের গিয়াতি গোষ্ঠী পাঠাইয়া দাও, আমাদের গিয়াতি গোষ্ঠী পাঠাইয়া দাও, ওদের সাথে যুদ্ধ করব। নবী আলাইহিস সালাম বললেন দাঁড়াও, আমার চাচা আমির হামজা দাঁড়াও। তিনি দাঁড়াইলেন, বললেন দাঁড়াও আলী, তিনিও দাঁড়ালেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমিও দাঁড়াও, তিনিও দাঁড়ালেন। ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমিও দাঁড়াও, তিনিও দাঁড়ালেন। এদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি উতবা ইবনে রাবিয়ার কাছে এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাইবা ইবনে রবিয়ার কাছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললাম না, ইবনে উতবার কাছে, এই 3 জনের সাথে ওলীদ ইবনে উতবার সাথে মল্লযুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলো উতবা ইবনে রবিয়ার সাথে যুদ্ধ করতেছিলেন, কিন্তু ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা দুর্বল ছিলেন, বুড়া প্রকৃতির লোক ছিলেন, তিনি পারতেছিলেন না। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মল্লযুদ্ধ করতে গিয়ে সাহেবাকে এক কূপে ধরাশায়ী করে দিছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওলীদ ইবনে উতবাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিছে। ওইদিকে দেখতেছে ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি উতবার সাথে পারতেছিলেন না, অমনি 2 যুবক আসিয়া তাদের উপর আক্রমণ করছে, আক্রমণ করে উতবাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিছে। যেহেতু 4 জন আরবের কাফেলার বড় বড় সৈন্য শেষ, তাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল এমনি তাদের মধ্যে ভীতি সৃষ্টি করে দিয়েছিলেন, কিন্তু ওদের রক্তদের আবার ওদের মাথাও গরম হয়ে যায়, সহ্য করতে পারে না। ওরা শপথ করছে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ বদর ছাড়ব না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও ইনশাআল্লাহ ওদের যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। অথচ সাহাবাদের মধ্যে সেরকম যোদ্ধাও ছিল না, জুতাও অনেকের ছিল না, তাদের মধ্যে তলোয়ারও ছিল না, ঘোড়া তো মাত্র 2টা, কোনো কোনো রওয়ায়াতের মধ্যে ঘোড়াই ছিল না, উটের সংখ্যাও কম, তলোয়ারও নাই। কি দিয়া যুদ্ধ করবে? কি দিয়া যুদ্ধ করবে? নবী আলাইহিস সালাতু চিন্তিত হয়ে গেলেন, তিনি সিজদায় পড়ে গেলেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে দোয়া করতে, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, তুমি যদি ওয়াদা করছিলা যে বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করবা, আজকে সেই বিজয় দান করার সময় চলে আসছে। যদি তুমি ইচ্ছা করো গোটা দুনিয়ার মধ্যে তোমার আবেদ ইবাদতগীর কেউ না থাকবে, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। আমরা কয়েকজন মুসলমান যা কিছু তৈরি করছি সবাইকে নিয়ে আসছি, আমরা ধ্বংস হয়ে গেলে তোমার ইবাদতগীর আর কেউ থাকবে না, তোমার যা মনে চায় তাই করো। কামবে ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বসছেন এবং বললেন, ইয়া নবী আল্লাহ, আর আপনি কান দিয়েন না, সহ্য করতে পারি না।
আপনার দোয়া আল্লাহ কবুল করছে। আমাদেরকে আল্লাহ পাক নিশ্চয়ই বিজয় দান করবেন। আর কান্নাকাটি করিয়েন না। এই অবস্থা দেখিয়া মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো নবী মূসার উম্মত নই। যেই নবী মূসা বনি ইসরায়েলকে বলছিল চলো যুদ্ধ করতে, তখন বনি ইসরায়েলরা বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, যাও তুমি এবং তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা তোমাদের সাথে যুদ্ধে যাব না, আমরা এখানে বসছি। আমরা সেই গোষ্ঠী নই, বরং আমরা কারা? ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমরা ওই গোষ্ঠী যেই গোষ্ঠী তোমার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডাইনের দিক থেকে, বামের দিক থেকে, যেখান থেকে আক্রমণ আসুক না কেন আমরা প্রতিহত করব, তোমাকে রেখে কোনো অবস্থাতেই আমরা যুদ্ধের ময়দান ত্যাগ করব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, মেকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদরের ময়দানে আমার নবীকে যেই কথা বলে সান্ত্বনা দিয়েছিল, যদি মেকদাদ ইবনে আসওয়াদের স্থানে ওই কথাগুলি বলে আমি সান্ত্বনা দিতে পারতাম, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে আমার জন্য সবচেয়ে বেশি উত্তম হয়ে যেত। নবী আলাইহিস সালাতু খুব খুশি হইলেন, মেকদাদ ইবনে আসওয়াদের কথায় খুব খুশি হইলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানরাও যুদ্ধ করা শুরু করলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল ফেরেশতা নাযিল করলেন। এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমার তলোয়ার নাই, ভেঙে গেছে তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাজুরের ডাল উঠায় দিছে, সাহাবী ঝাঁকড়িন মারছেন, ঝাড়কা মারার সাথে সাথে ডালটা তলোয়ার হয়ে গেছে। সাহাবী নিজেই রওয়ায়াত করেন, ওই তলোয়ার এত ধারালো ছিল যেন কোনো কাফেরদের গলার কাছে নেওয়ার সাথে সাথে ধর থেকে ঘাটটা আলাদা হয়ে যায়। এই ছিল অবস্থা। চলছে যুদ্ধ, হুমাহুম চলছে, হুমাহুম যুদ্ধ চলছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান যে পুরাদমে যুদ্ধ চলতেছে, আবু জেহেলের চারপাশে বিশাল সৈন্যবাহিনী তাকে হেফাজত করতেছে যুদ্ধের ময়দানে। এর মধ্যে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু বললেন, আমার পাশ থেকে একটা ছোট বাচ্চা আস্তে আস্তে চুপে চুপে বলতেছে, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চিনেন? আমি তো মনে মনে ভাবতেছিলাম, যুদ্ধ অবস্থায় দুইটা ছেলে আমার পাশে, তাও ছোট, যদি আমার পাশে দুইটা বীর যোদ্ধা থাকতো তাহলে আমার জন্য খুব উপকার হইতো, এই ছোটো বাচ্চারা। কিন্তু তাদের প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। তা একজনে চুপে চুপে, যেন অন্যজনে না শুনে, অন্য পাশের লোকটা যেন, ওই ছেলেটা যেন না শুনে চুপে চুপে আমাকে প্রশ্ন করছে, আপনি কি আবু জেহেলকে চিনেন? এই প্রশ্ন এই বাচ্চাটা করার পরে আবার ওই ডাইন দিক থেকে বাম দিক থেকে ওই বাচ্চাটা প্রশ্ন করছে, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চিনেন? চুপে চুপে, যেন দ্বিতীয়জন না শুনে। বলে, কেন তুমি আবু জেহেলকে খোঁজ করতেছো কেন? কি করবা? বলে, চাচা যান, শুনছি মক্কায় আমার নবীকে আবু জেহেল খুব কষ্ট দিচ্ছে। আমার নবীকে ঘরে থাকতে দেয় না, ঘরের থেকে বের করে দিস। শপথ করছি যারা আমার নবীকে ঘর থেকে বের করে দিছে, ও প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধের মধ্যে ছাড়বো না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, কথোপকথন চলতেছে, এর মধ্যে আমি দেখতেছি ওই যে উঁচা ঘোড়ার উপরে বড় পাগড়ি, ঘাড় লম্বা আবু জেহেল লাল ঘোড়ার উপরে নেতৃত্ব দিতে আছে। আমি বললাম, ওই যে দেখো, ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা ছোট বাচ্চা বাস পাখির মতো গিয়ে আবু জেহেলকে ছো মারছে। একজন আবু জেহেলের ঘোড়ার পায়ের উপরে আঘাত করছে, অমনি ঘোড়া পড়ে গেছে হোঁচট খেয়ে, আঘাত করছে তার উপরে। ওইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলমান হন নাই,
তখন তিনি বদরের ময়দানে কাফেরদের সঙ্গী ছিল। ইকরামা রাদিয়াল্লাহু, ইকরামা ইবনে আবু জাহেল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের উপর আঘাত করছে। আঘাত করার সাথে সাথে তার হাতের বাজুর থেকে চামড়ার সাথে এখন ঝুলতেছিল বাজুটা। এই অবস্থায় যুদ্ধ করতেছিল, কিন্তু এই হাতটা খুব ডিস্টার্ব করতেছে তাকে। তখন তিনি হাতটাকে নিচে রেখে একটা ঝটকা টান দিয়া হাতটাকে ছুঁড়ে মারছে। এরপর যুদ্ধ চালাইতেছে। আবু জেহেলকে ওখানে আঘাত করে তারা চলে আসছে। উভয় আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া নবী আল্লাহ, আমি আবু জেহেলকে হত্যা করছি। আরেকজনে বলছে, ইয়া নবী আল্লাহ, আমি আবু জেহেলকে হত্যা করছি। নবী আলাইহিস সালাতু বলছেন, তোমরা কি তলোয়ার থেকে রক্ত মুছছো? বলেন না। বলে দেখাও তলোয়ার। দুজনেই তলোয়ার দেখালেন। বলেন হ্যাঁ, তোমরা দুজনেই শরীক ছিলা আবু জেহেলের হত্যার ব্যাপারে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো তো আবু জেহেলের অবস্থা কি, খুঁজে দেখো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে বের হওয়ার পরে গিয়া দেখেন আবু জেহেল পড়ে আছে। তখনও তার রুহ যায় নাই, জান আছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলের গলার পরে পাড়া দিলেন। তখন আবু জেহেল বলতেছে, হে নেট চালক, বকরি চালক, তুমি তোমার সর্দারের ঘাড়ের উপরে পাড়া দিছ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থাকাকালীন মেষ চালাইতেন, ছাগল পালতেন। এর জন্য তাকে বলা হয়েছে হে মেষ চালক, তুমি সর্দারের উপরে ঘাড়ের উপর পাড়া দিছ। তোমার কি হুঁশ নাই? এই জাতির কলঙ্ক হোক, এই জাতি ধ্বংস হোক, যেইতে তার জাতি তার সর্দারকে হত্যা করছে। এরপরে আবু জেহেল বলছে, আমাকে হত্যা তো করবা, কিন্তু আমার ঘাটটাকে লম্বা করিও, ছোট করিও না, যেন সবাই বুঝতে পারে এটা তাদের সর্দারের কওমের সর্দারের মাথা। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ধরের থেকে তার শেরকে আলাদা করে ফেলাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাথা নিয়ে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কতই না কষ্ট দিছো, কতই না কি করছো, আজকে তোমার অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দুঃখ করলেন এবং তাকে বদরের কূপের মধ্যে ফেলায়া দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাতু তার লাশের কাছে গিয়ে বলছিলেন, এই জমানার এই জমানার ফেরাউন, এই জমানার ফেরাউন, মুসার জমানার ফেরাউন একটা, আর ইসলামের জমানার ফেরাউন এই আবু জেহেল। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু জেহেল। যুদ্ধের ফলাফল মুসলমানদের পক্ষে চলে আসছে। ওদের কুকুরের মতো তাড়াইয়া দিছে, ভাগাইয়া দিছে। 70 জন কাফের হত্যা হয়েছে। বড় বড় কাফের লিডাররা ধ্বংস হয়ে গেছে। 70 জন কাফের বন্দী হয়েছে। 70 জন কাফের বন্দী হয়েছে। গনিমতের মাল নিয়ে আপুসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। যারা গনিমতের মাল টুকেছে তারা বলছে মাল সব আমাদের। যারা কাফেরদেরকে ভাগাবার জন্য অনেক দূরে চলে গেছে তারা বলছে আমরা তো কাফেরকে ভাগাবার জন্য গেছি, ওরা না ভাগলে তোমরা তো মাল পাইতে না, কাছে মাল আমাদের। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরায় ছিল তারা বলে মাল আমাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াত নাজিল, সূরা আনফাল নাজিল হইল। তখন বিভিন্ন বিধিবিধান সেখানে নাজিল হইল। বলছে মাল তো আল্লাহ রসুলের, অন্য কারু না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সবার মাঝে সম বন্টন করে দিলেন। মদিনার মধ্যে এই খবর চলে গেছে। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী গেলেন। মদিনার মধ্যে আনন্দের খুশির বন্যা বয়ে গেছে। অথচ বদরের যুদ্ধ চলাকালীন বেঈমান রাগী ছড়াইয়া দিছে। বদরের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে, কসম কাটাকে বলছে। কিন্তু যখন মদিনার মধ্যে মুসলমানরা এই খবর দিছে তখন মুসলমানরা কসমরা জিজ্ঞাসা করছে আসলে কি ঘটনা ঠিক? বলে আসলেও ঘটনা ঠিক। এবার মুসলমানদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেছে। প্রিয় ভাইয়ারা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বন্দি থেকে নিয়ে আসছে তখন 2টা বন্দিকে পথের মধ্যে অপরাধী হওয়ার কারণে বিদায় দিয়ে দিছে। বাকি বন্দীদের ব্যাপারে ফয়সালা জিজ্ঞাসা করা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মশওয়ারা জিজ্ঞাসা করলেন, ঘটনা কি করব বন্দীদের ব্যাপারে?
বলি ইয়া নবী আল্লাহ, ওদেরকে আপনি মুক্তিপণ দিয়ে দেন, তাহলে কিছু মালেরও লাভ হবে, আর ওরা যদি বেঁচে থাকে আশা করা যায় ইসলাম গ্রহণ করবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এই মশলাটা পছন্দ হইল। ওইদিকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, কি করতে চাও? বলে ইয়া নবী আল্লাহ, প্রত্যেকে না আত্মীয় স্বজনকে হত্যা করবে, প্রত্যেকের আত্মীয় স্বজনকে হত্যা করবে। আকিল ইবনে আবু তালেব আলী রাদিয়াল্লাহু ভাই, তিনিও কুরাইশদের সাথে আসছিল, সেও বন্দী হয়েছিল। বলে ইয়া নবী আল্লাহ, আকিলকে আলীর হাতে তুলিয়া দেন, আকিলকে আলী হত্যা করবে। ওই যুদ্ধের ময়দানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন মামাকে হত্যা করছিল, আপন মামাকে হত্যা করে ফেলছে, যেহেতু সে কাফের। ইয়া নবী আল্লাহ, হামজার কাছে তার ভাইকে তুলে দেন, হামজা তাকে কতল করে দিবে, ধ্বংস করে দিবে। প্রত্যেকের আত্মীয়কে এর জন্য ধ্বংস করবে, এর জন্য হত্যা করবে, যেন আল্লাহ পাক দেখবে আমরা তাকে মহব্বত করি, অন্য কাউকে মহব্বত করি। কি বুঝেন? খুব সহজ না? কি কথা বলেন না কেন? ব্যাপার খুব সহজ না? হ্যাঁ, অনেক কঠিন। যদি মাওলা রহমত না করে, চোখে দেখিয়া পারা ইল্লা মা রাহেমা রাব্বি, যদি মাওলায় রহম না করে, মাওলায় নমুনা পেশ করতে হবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এত সাধনা করছে, আমরা নমুনা পেশ করতে রাজি আছি কি নাই? নমুনা পেশ করব, যা হয় হবে। আল্লাহ রসুলের জন্য সব কিছু ত্যাগ করবো ইনশাআল্লাহ, যা হবে হবে, যা হয় হোক। কি কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। ত্যাগী ছাড়া মুসলমান হতে পারে না, ত্যাগী ছাড়া মুসলমান হতে আর সাধনা লাগবে রে ভাই। চরমনাই মুজাহিদ হচ্ছে, সাধনা করবা না, নাম রাখবো মুজাহিদ, এতে কাজ হবে, সাধনা করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। এই বদরের ময়দানে বিজয় হওয়ার পরেই মুসলমানদের বিজয় শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বিজয় দান করেন, আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করেন, বদরের ওয়াকিয়ার থেকে আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দান করেন। সেই সময়টা ছিল 17ই রমজান। কোন রমজান? 17ই রমজান, হিজরি সনের দ্বিতীয় সন। এই রমজান মাসের 17 তারিখ বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনুসরণ করে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সেখানে মুসলমান শাহাদাত বরণ করছিল মাত্র 14 জন। মাত্র কতজন? এর মধ্যে 6 জন হইল মুহাজির এবং 8 জন হলো আনসার। 6 জন মুহাজির আর 8 জন হলো আনসার। এর মধ্যে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উতবার সাথে লড়াই করতে গিয়ে আঘাত পেয়েছিলেন, তিনি বিজয়ের দিনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 5 দিন পরে বিজয়ের দিন তিনি শাহাদাত বরণ করছিলেন। আর এই খবর যখন মদিনায় পুজছিল, ওই দিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কলিজার টুকরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করতেছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্যই নবীর অনুমতিক্রমে মদিনায় ছিলেন। এত অসুস্থ ছিলেন যে বদরের খবরও আসছে বিজয়ে, কিন্তু তিনি তখন দুনিয়াতে ছিলেন না, তিনাকে মাটি দিতেছিলেন। এই কবর দেওয়ার সময় খবর আসছে মুসলমানরা বিজয় হয়েছে। এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা বহুত কষ্ট করছেন। আমি আগেই বলছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রথম হিজরতের সময় তিনি হাফসা হিজরত করে চলে গেছিলেন। এই বদরের ময়দানে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও ধরা পড়ছিল। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়ে, তার জামাইও কাফের দেশে আসছে।
ধরা পড়ছিল। নবী আলাইহিস সালাম বললেন যে তোমার দিয়াত হলো, তোমার যুক্তি মানে মুক্তিপণ হলো আমার মেয়েকে তুমি মদিনায় মক্কায় যাওয়ার পরে ছেড়ে দিও, তুমি ছেড়ে দিয়ে উন্মুক্ত করিয়ে দিও, সে যেন মদিনায় আসতে পারে। তার কথা অনুযায়ী সে গিয়া জায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়েছিলেন। সবচেয়ে করুণ বিষয় হলো এই, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে ছাড়াবার জন্য মুক্তিপণ হিসাবে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হারটা দিয়েছিলেন, সেই হারটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গলার হার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে যে হারটা দিছিল, সেই হারটাই হলো জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর মুক্তিপণের জন্য নবীর কাছে প্রেরণ করা হয়েছিল। এমনি খাদিজা নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন খাদিজা রাদিয়াল্লাহু ভুলতে পারেন নাই, তাকে কোনোদিনও ভুলতে পারেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে রওয়ায়াত আসছে যে আসলে আপনি কোনোদিনই তো খাদিজাকে ভুলতে পারেন, ওই বুড়া মহিলাকে বলতে পারেন না। অনেক সময় তিনি আদর করে বলতেন, মোহাব্বতের সুরে বলতেন, কি বলতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সে তো অনেক বিচক্ষণ, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে একদিন তার বিচক্ষণতার কথা বলবো। অনেক বিচক্ষণ ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, কুরাইশি ছিলেন, অনেক বংশীয় ব্যক্তিত্ব ছিলেন, মেধা সম্পূর্ণ গিলেও ছিল মাথার মধ্যে। আম্মাজান আয়েশার মাথার মধ্যে সবই গিলেও ছিল, মেধার কোনো অভাব নাই, বিচক্ষণতার কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, সব দিক থেকে। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় মোহাব্বতের সুরে বলতেন, আপনি আজও সেই বৃদ্ধা মহিলাকে ভুলতে পারেন নাই, সেই বৃদ্ধ মহিলাকে ভুলতে পারেন নাই। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার দুঃখের দিনের সাথে ওই ছিল, যখন কেউ আমার সাথে ছিল না তখন ও ছিল আমার সাথে। আমাকে আদর সেই করছে, সান্ত্বনা সেই দিছে, আবৃত সেই করিয়া রাখছে, সাহায্য সেই করছে, নবুয়তের সাক্ষী সে প্রথম আমাকে দান করছে, নবুয়তের সত্যায়ন সে করছে। তার ঘরেই আমার সমস্ত আওলাদ জন্মগ্রহণ করছে। যদি অন্য কারোর ঘরে দুই একজন আওলাদ জন্মগ্রহণ করছে, তারা একজনও দুনিয়াতে ছিল না। মারিয়া কিফতিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে একজন আওলাদ হয়েছিল, এছাড়া সমস্ত আওলাদ আমার নবীর সব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তার ঘরে জন্মগ্রহণ করছিল। সেই খাদিজাকে ভুলবো কীভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সেই খাদিজা রাদিয়াল্লাহু হারখানা চলে আসছে, স্মৃতি মনে পড়ছে, আজকে আমার মেয়ের জামাতা সে কাফের আর সে বন্দি, আর তাকে ছাড়াবার জন্য আমার স্ত্রীর হার আজকে আমার সামনে হাজির। আল্লাহ পাকের লীলা খেলা বোঝা খুবই মুশকিল। কাজী আল্লাহর কাছে দোয়া করি, যারা বদরে অংশগ্রহণ করছে আল্লাহ পাক তাদেরকে সব মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। যারা বদরে অংশগ্রহণ করছে সবাই মাফ পেয়ে গেছে। কে ঘোষণা দিছে? আজকেও আমরা রমজানের দ্বিতীয় দিন এই মাগফিরাতের সময় আল্লাহর কাছে দোয়া করবো, মাওলা হে আমাদের সবাইকে মাফের ঘোষণা দিয়ে সবাইকে তুমি মাফের ঘোষণা দিয়ে, যদি মাফ করিয়া দাও কোনো ক্ষতি তো হবে, তোমার মাফের দরজা শেষ হয়ে যাবে। আমার মাওলায় পারে না, আমাদের জাহান্নামে তোমার মাওলার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমরা দোয়া করবো, মাওলা তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করে একজনকে মাহরুম করিয়া
এই বিচারের কত কষ্ট করতে আছে, বাড়ি গাড়ি ছাড়িয়ে আসছে, ভালো খানা ত্যাগ করছে, ভালো বিছানা ত্যাগ করছে, আত্মীয় স্বজন ত্যাগ করিয়া তোমাকে পাওয়ার জন্য হাজির হয়ে আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি বদরে যারা অংশগ্রহণ করছে তাদেরকে তুমি মাফের ঘোষণা করছো, আমাদেরকে সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আল্লাহ রহমতের 10 দিন চলিয়া গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। মাগফিরাতের 2 দিন চলিয়া যাইতে আছে, জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। ও গফফার, আমাদেরকে যদি মাফ নাই করো তাহলে কে মাফ করবে? তুমি ক্ষমা নাই করো, কে ক্ষমা করবে? সমস্ত গোলামকে মাফ করিয়া দাও, তোমার সমস্ত গোলামকে মাফ করিয়া দাও, সমস্ত গোলামকে মাফ করিয়া দাও। আরে একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিছু চাই না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আরে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও, গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমাদের আওলাদকে কবুল করিয়া নাও, বংশের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, গোটা মুসলমান মুমিনদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ চরমনার সমস্ত মুজাহিদকে মাফ করিয়া দাও। আল্লাহ তালিম তরবিয়ত যারা হাজির সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের আওলাদ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে শুয়ে সবাই কবর আযাবকে চিরতরে মাফ করিয়া দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, দাদার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত যত আত্মীয় স্বজন আমাদের কবরে শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম নমুনায়ে জাদ্দোজাহাদ করার তৌফিক দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।